গাইজ গুড মর্নিং। আপনারা ভাববেন আমি রাত 8:45-এ কেন প্র্যাঙ্ক শ্যুট করছি। এটা তো অফিস টাইম, বাট আজকে একটা ভালো মকা আছে। সেটা কীরকম, আমার হাজব্যান্ডের অফিসে আজ ডক্টর নেই, বিকজ এই উইকটা এমনিতে অনেক বেশি লাইট চলছে আমাদের। আপনারা তো জানেন এখন বিদেশে ক্রিসমাস সেলিব্রেশন চলছে। সো 2 জানুয়ারি আমাদের অফিসের শিডিউলটা খুবই লাইট। সো আজকে একটা ভালো মকা আছে প্র্যাঙ্ক করা। সেটা হচ্ছে যে আমার উপরে কিছুদিন আগে একটা চিটিং প্র্যাঙ্ক করা হয়েছিল মাঝরাত্রে, যেটার জন্যে আমি অনেক অনেক বেশি রেগেছিলাম। তো এটা সেটারই রিভেঞ্জ প্র্যাঙ্ক হতে চলেছে। সো আমি বেসিক্যালি এখন একটা টেক্সট করব নিজের হাজব্যান্ডকে, কি টেক্সটটা আপনাদেরকে বলছি একটু পরে। সো প্র্যাঙ্কটা এরকম হবে যে ভুল করে ওর কাছে ওই টেক্সটটা চলে গেছে, অ্যান্ড লেটস সি যে ও অফিস থেকে বাপাস আসে কিনা, বিকজ আজকে আসার চান্সেস আছে। অন্য দিন যদি এটা করা হতো তাহলে টেক্সটটা হয়তো পৌঁছাতোই না, বিকজ ওদের মোবাইল বাইরে রাখতে হয়। বাট আজকে যেহেতু শিডিউল অনেক লাইট, ও বারবার অফিস থেকে বেরাবে, অ্যান্ড তখন যদি ও টেক্সটটা দেখে অ্যান্ড যদি বাড়ি আসে তাহলেই প্র্যাঙ্কটা সাকসেসফুল হবে। বাট 99% চান্স আছে যে সাকসেসফুল হওয়ার। যদি বাই চান্স না হয় দেন অন্য কিছু প্ল্যান করবো, লাইক উইকেন্ডে অর থ্রু ভিডিও কল আর সামথিং। সেটা এখনও আমি প্ল্যান করিনি, প্ল্যান এটাই করে রেখেছি। সো টেক্সটটা জলদি জলদি পাঠিয়ে নিন, আপনারা দেখতে থাকুন। আজকের প্র্যাঙ্কটা বহুতই ইন্টারেস্টিং, যদি সাকসেসফুল হয় তবেই। সো লেটস সি ওর কেমন রিয়াকশান হয়। টেক্সটটা পাঠিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি আমি কি টেক্সট করব। টেক্সটটা পাঠিয়েই আমি ততক্ষণে ফটাফট রেডি হয়ে নিই, যদিও বাই চান্স চলে আসে, নাহলে তখন রেডি হওয়ার টাইম পাবো না। सो स्टे ट्यून गाइस। सो मैंने टेक्स्ट कर दिया है एंड मैं रेडी भी हो चुकी हूँ। सो काफ़ी देर से मैं वेट कर रही थी, लेकिन अभी तो 10 बजने जा रहा है। अभी उसका ब्रेक टाइम 10 बजे ही होता है, तो हो सके वो अपना मोबाइल देखे एंड होपफुली ही कम्स। सो फिंगर क्रॉस, लेट्स सी कि क्या होता है। मैं वहीं पर वेट करूँगी और देखते हैं कि वो आता है कि नहीं। One million zillion jillion dillion cotillion times later. অফিস থেকে কোনো কাজ ছিল না, চলে এলাম। চিকেনও নিয়ে চলে এলাম। একবারে খাওয়া দাওয়া খেয়ে রাত্রেবেলা যাবো। রাত্রিবেলা কখন? 3:30-র সময় গেলে হবে। 3:30 বাপরে, চোখে গেল। লিফট কাজ করছে না। কি জানিস, ফোর্থ ফ্লোরে দেখছি আটকে আছে। 10,000 টিকিটও খোলা যাচ্ছে না। কি তুই এরকম গেস্ট হবে কোথায়? না, আমার একটা জামা নিয়েছিলাম, ওটা চেঞ্জ করানো ছিল, তাই জামা আমার জামা ছিল এমনি এক্সচেঞ্জ করার জন্য। সকালে যাবি না? টাইমটা দিতে 10টা বাজে হলো রাত্রে। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। না তো আপনি শিখি যাই। ও বাপরে বাপ, প্রচুর করে দৌড়াদৌড়ি করতে হবে জানিস। দাদা দাদা কি কি এত রাত্রে যাবে, কি আছে তো একটু সময় কেন নেই নাকি? আরে রাত্রে 10টা বাজছে। অ্যাভেলেবল, ও কালকে যা থাকবে না। কোন টেলার এত রাত্রে তোর জন্য অ্যাভেলেবল? দিনের বেলা অ্যাভেলেবল নেই? ও নিউ ইয়ারে চলে যাবে। ঠিক আছে, তো সকালে যাবি, নইলে তুই আজকে সকালে যেতে পারতিস। এত রাত্রে বেলা তোর কি আছে? আবার আসার সময় আমাকে একটু আইব্রো করতে হবে। 1 জানুয়ারি আসছে, খুব বাজে অবস্থায় আছে। अच्छा हमको सिखा रही है। ভাই কালকে স্যাটারডে সানডে দুদিন ছুটি আছে। 1 জানুয়ারি না টুইসডে, ওয়েডনেসডে সরি। সো স্যাটারডে সানডে এমনি তো কোনো কাজ নেই, আমরা প্রত্যেকদিনই বেরোই। হ্যাঁ, স্যাটারডে সানডে তো আমি বেরাবো, তার আগে তো আমি ভালো করে প্রিপেয়ার হয়ে বেরাবো, ভালো করে রেডি হয়ে। এটা তো আগে বলা উচিত ছিল না। তোর এত চিকেন নিয়ে এলাম, রাত্রে খাবো বলে একসাথে। তুই এমনি তো পার্লারে গিয়ে তো বোরই হস, তুই পার্লারে গিয়ে কি করবি? আমি চলে, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে চলে আসবো। এটা দেবো আইব্রোটা। আজ পর্যন্ত যতবারে গেছি তোকে, তুই আমাকে নিয়ে গেছিস সঙ্গে করে। আমি তোকে বয়ে বয়ে নিয়ে গেছি পার্লারে। তখন তোর বোর তো লাগে, তোর মুখ দেখেছি আমি, তোর বসে বসে বোরিং তো লাগে। তখন তো ভাবিস নি, এত ভাবিস নি।
বোরিং লাগে না। আরে তুই যাবি তো, আমি তোকে নিয়ে যাচ্ছি, তাহলে কোনো ক্ষতি আছে? না আমি রেড ট্যাক্সি করে নিয়েছি। ভাই রেড ট্যাক্সির জন্য না 10টা বাজছে, তুই একই তো দিতে দিতে তো 5টা বাজে, 12টা একটা তো বাজবে নাকি? 2 ঘন্টা মিনিমাম। এটা দেবো আইব্রোটা করাবো। হ্যাঁ এইটা করবি, তারপর তুই কি করবি? আইব্রোটা আইব্রো করবি। ফাটাক্সে আসবে। হ্যাঁ বাপরে। এবার স্যাটারডে সানডে হয়ে যাচ্ছে, এবার ঘুরতে যাবো, তখন এত কিছু টাইম হবে না। তাই ভাবলাম আজকে ফ্রাইডে ওটা করবো। তো আজকেও তো সকাল থেকে কিছু সেরকম কাজ ছিল না, সকালে বলি না কেন এই জিনিসগুলো? সকালে মাথায় আসেনি যে কালকে স্যাটারডে সানডে, এখন আমি অফিস করতে করতে ভাবলাম যে আজকে ফ্রাইডে করে নিই। ঠিক আছে চল, আমি নিয়ে যাবো। চল না, তুই হেলমেট তুই অফিস থেকে না না চল চল, আমি নিয়ে যাবো, চল চল। তুই অফিস থেকে আসছিস, তুই অফিস থেকে অফিস থেকে আসার কিছু না, আমি এসেছি যে তোর সাথে মুভি টুভি দেখবো, স্কুইড গেমে রেড ট্যাক্সি এখন ক্যান্সেল করলে লোক অনেক কথা শোনাবে। শোনা না এখন শোনা ওটা হয়ে রেড ট্যাক্সি আমার মানে মাথা কিনে রেখেছে নাকি, আমাকে যে ও কথা শোনাবে, কে কথা শোনাবে? আমার ইচ্ছা হয় আমি যাই। তুই আমার সাথে এখন কেন আমি তো নিয়ে ঠিক যাবো। আছে, তুই এসে চিকেন নিয়ে আসছিস না, চিকেন রান্না হয়, আমি আসছি। না চিকেন নিয়ে এসেছি, পারপাস ছিল যে অফিসের কাজে নিয়ে চিকেন নিয়েছি, চিকেন বানিয়ে খাবো একসাথে, তারপর আমরা মুভি দেখবো। রাত্রেবেলা যখন শিফট শেষ হবে তখন গিয়ে লগ আউট করে দেবো। হ্যাঁ। এটা এরকম নয় যে ঘরে আমি একা বসে চিকেন রান্না করবো আর তুই মধ্যরাত্রিতে অল অফ এ সাডেন তুই যাবি এখন ই করতে। আমি 1 আওয়ারের মধ্যে চলে আসবো। তোর কি এত কি কি কিসে? কি জামা? এটা কবে তুই জামা কিনবি? যে তোকে আমি জামা দিবি? জামা কিনেছি, জামাটা কিনেছি, জামাটা এক্সচেঞ্জ করাবো। তুই সব দিন না তুই ছিনাছিনি করিস না। কি আছে? ফেলিস না। এটাই এটা ভুল করে আমাকে দিয়ে দিয়েছে অন্য পারফিউম। আমার অন্য নেওয়া ছিল, আমাকে অন্য দিয়ে এটা লাস্ট মান্থে আমি নিজে কিনেছি, এটা ঘরে আগের দিন থেকে ছিল, ঠিক আছে? বক্সটা পুরো দেখেছি আমি। এটা আমি অন্য, আমাকে ওটা এখনো আছে, আর কিছু নেই। তো হাইপার কেন হচ্ছি? হাইপার কেন হচ্ছে বলছি না, এই পারফিউমের বক্সটা না আমি নিজে কিনেছি, ঠিক আছে? লাস্ট মান্থে শপিং করার টাইম আমি নিজে কিনেছি বাড়ির So জন্য। what? এটা কেউ বাড়িটা ভুল করে বাড়িতে দেয়নি। আছে, নিয়ে আমি আয়। ভাবলাম, নিয়ে আয়, নিয়ে শোনেন আয়। আমার কথা শোনেন, আমি ভাবলাম এটা মেন সবকিছু আমাদের মেন ফ্র্যাগরেন্স হয়ে যাচ্ছে, তাহলে ওটা বদলে মোমেন্টটা নেব। আমি কিনেছি 1 মাস আগে, তোকে 1 মাস পরে কি রিটার্ন করে দেবে, তোকে এক্সচেঞ্জ করে দেবে? তোর কি মনে হয় আমি তোর জিনিস হাতিয়ে নিয়ে বসে আছি? এটা আমি অর্ডার এটা করেছি। বাড়ির জন্য আমি নিজে কিনেছিলাম, ঠিক আছে? শোন ওটা আলাদা। একটা কথা বলছি, সকাল সকাল এইটা আমি নিজে কিনেছি, ঠিক আছে? এখানে বড় বড় করে এটা বাড়ির জন্য আমি নিজে কিনেছি, ঠিক আছে? তুই বলছিস এটা পেয়েছিস, তুই এটা আমার হাতে থেকে তুই আরেকটা যেটা আছে নিয়ে যা, নিয়ে যা। দেখ সবকিছু আমাদের বাড়িতে মেন পারফিউম, তুই যা নিয়ে যা, এত এমনি করিস না, ঠিক আছে? নিয়ে আয়। আর এইটা হ্যাঁ, এটা তোর জামা। হ্যাঁ, তো আমি মাঝে মধ্যে পরি ছেলেদের জামা। হ্যাঁ, এটা ছেলেদের সোয়েট শার্ট হচ্ছে, এটা হ্যাঁ। 2 বছরের বাচ্চাকে দেখালে পর্যন্ত বলে তো দেয় আমি এটা ছেলেদের ছেলেদের জামা হচ্ছে। পরি না, হ্যাঁ কি না? ভাই ছেলেদের এই যে সোয়েটারটা বলে ছেলেদের, মাঝে মধ্যে আমি ছেলেদের জিনিস পরি কিনা, যা মাথা কেন ভাই খারাপ সিরিয়াসলি করছিস? বলছি, ঠিক আছে? কেন? কি হয়েছে সবথেকে নাকি? বড় প্রবলেম কি আছে, এত রাত্রে তোর জন্য ছুটি আসে। তোর কি হয়েছে নাকি? তুই ছুটে এসে রেস্ট কর, আমাকে যেতে দে। রেস্ট করার জন্য না, তোর যে ঘুরিয়ে গেছে এটা কি টেস্ট হবে? কি রেস্ট? হ্যাঁ এরকম তুই শর্টস কাট করে নিচ্ছিস রাত্রে 10টার সময়। হ্যাঁ তো এটাই স্টাইল। ও এবার তোর আমার ড্রেসের উপরেও প্রবলেম। শোন প্রথমত না, টক্সিক মেল শোন, বিহেভিয়ার এত করিস না। বছর ধরে উইকেন্ডে রাত্রিতে আমরা সব জায়গায় ঘুরতে যাচ্ছি, কোনোদিনও তোকে দেখিনি তুই এরকম টাইপের, পার্টিকুলারলি রাত 8টার পরে তুই আমার সাথে যখন বেরিয়েছিস না, তখন তুই প্রপারলি কভার ড্রেস করিস। আমি অল টাইমে এরকমই জানি। এর মানে কিছুও বলিস নি, মোবাইলে গ্যালারিতে তুই একটা দেখা, এত কি হয়েছে আমি পড়েছি? এখন তোর আমার ড্রেসের উপর কেন প্রবলেম আসছে? এরকম পোশাক পরে যাচ্ছিস রাত্রি 10টার সময়, তোর অলফের সাইডে একটা ছেলেদের জামা নাকি তুই কি কি করতে টেলার নাকি তুই অল্টার করে দেবে, কি অল্টার করে দেবে? কার মেজাজ এমনি অল্টার করে দেবে? আমার জামা এত বেশি ভালো লাগছে না আমার। বলছে যে এটা শুধু অল্টার করে। আমার জামা এটা আমি নিজে পরবো, আমি মাঝে মধ্যে পরেছি, আমি ওদের পরি, আমি ছেলেদের জামা আমি আরেকবার পরবো। কি হয়েছে তোমার? তুই ফার্স্ট টাইম ডিনাই করছিস যে আমি ছেলেদের জামা পরি না? ডিনাই করছিস? ছেলেদের জামা পরা অলফের সাইডে আজকে মধ্যরাত্রি 10টা বাজছে, 10টার কোন দিন মধ্যরাত্রি শোন, হচ্ছে? 10টা মানে একটা তুই একটা মেয়ে হয়ে গিয়ে তুই যাচ্ছিস 10টার সময় কোন টেলারে? আর ঠিক আছে টেলারের কাছে যাবি না, একটু চল আমি যাচ্ছি। না No, God! No, God, please, no! No! না 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 না, আমি যাবো, তোর করা আছে। আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না টেলারে, আমি যাচ্ছি না। আমি একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি।
আমার চেন্নাইতে কাজ করতো, ও কোয়েম্বাটোর এসছে, ওর সাথে দেখা করতে যাচ্ছে। আমি যাচ্ছি না টেলারের কাছে। কি হয়েছে? মেয়ে ফ্রেন্ডের সাথে, ছেলে ফ্রেন্ডের সাথে কি হয়েছে? তুই যাবি ওখানে? ভালো লাগবে? কোন মেয়ের ফ্রেন্ড? ছুড়িস না। কোন মেয়ের ফ্রেন্ড? শ্বেতার সাথে। ফোন করছিস? আমি দেখাতে চাই না যে আমি টক্সিক রিলেশন আছে। তুই নর্মালি তুই এরকম একটু ঢং করে কথা বল, আমি তোর পাশাপাশি না, আমি শুনলেই বুঝতে পারবো তুই যাচ্ছিস কি। তুই কেন এক এসেছিস সত্যি বলছি, অফিস ঠিক আছে? থেকে? তুই কেন এসেছিস অফিস থেকে আজকে? আর 2-3 দিন পরে না নিউ ইয়ার আছে, অলরেডি অনেক টাকা ইনভেস্ট করে না সে পার্টির জন্য টিকিট কেটে রেখেছে। কিছু এরকম সিচুয়েশন ক্রিয়েট করিস না জেনে বুঝে নি, যে পুরো টাকাটাও জলে যাবে। আর নিউ ইয়ারটা সবথেকে খারাপ নিউ ইয়ার হবে, এটা ম্যারেজের পরে মনে রাখবে, এটা ফার্স্ট নিউ ইয়ার। অনেক কিছু না প্ল্যান করে রেখেছি। তো এইসব বাজে ওয়ার্ড ইউজ করে বেশ করেছি, ঠিক আছে? বাজে ইউজ সবার একটা না মানে টলারেট করার একটা ক্ষমতা থাকে, ঠিক আছে? তুই হঠাৎ এসেছিস কেন অফিস থেকে? হ্যাঁ, হঠাৎ আমি যাই জন্য এসে আমি সেটাও তোকে বলবো। আমি ধরো আমার বাড়িতে নাকি, হ্যাঁ আমার বাড়িতে, হ্যাঁ তোরই বাড়ি। হ্যাঁ তোরও বাড়ি। আমি শুন, বাজে মিনিং নিবি না। যে টপিকটাতে ঝগড়া হচ্ছে সেই টপিকটা কোথায়? আমি একটা লেডিস বিউটি আমি পার্লারে সিরিয়াস বলছি, কোর্টকে ভেঙে দেবো, ঠিক আছে? প্রথমে কি বললি? জামা বাজার করতে যাচ্ছিস, তারপরে কি বলছিস? বিউটি পার্লারে যাচ্ছিস। তোর যদি সত্যি যাচ্ছে, আমি তো বলছি আমি তোকে নিয়ে যাবো, সমস্যাটা কোথায়? আমি গেলে কোন কাজটা তোর ফ্রেন্ডের সাথে যখন তুই দেখা করতে, আমি তোর সাথে যাই। হ্যাঁ, এখন তো হ্যাঁ, 30 হলো, তোর একটা মেয়ে বন্ধু বান্ধবী আসছে, আমি বলছি ফোনটা কর। ফোন নেই। এই তো লে, ফোন কর, ফোন কর। কেমন দেখাবে সেটা? আমি একটা আওয়াজ পর্যন্ত করবো না। তুই যখন ওর সাথে কথা বলবি, পরিষ্কার সে কথা শুনে বুঝতে পারবো, বুঝলি? আমি বুঝতে পারবো। দেখ সিরিয়াসলি বলছি, মাথা গরম আর করিস না, ঠিক আছে? আজকে এখন তুই যেরকম সিচুয়েশনটা ক্রিয়েট করছিস না, এইটার কনসিকুয়েন্সেসটা 2-3 দিন পরে নিউ ইয়ার সেলিব্রেশনে পড়বে, পুরো মাটি হয়ে যাবে। কেন? অলরেডি আমি ছুটিও নিয়ে নিয়েছি অফিসে। কেন মাটি হবে? কেমন এগুলো কি করছিস তুই? এগুলো কি করছিস? পরিষ্কার বোঝা যাচ্ছে তোর অ্যাক্টিভিটিস। তুই কি বোঝা যাচ্ছে? একটা অনেস্ট মানুষ একবারই একটা কথা বলে, সেটা ফার্স্ট টাইমে সত্যি কথা, ঠিক আছে? এটা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাকে জিজ্ঞেস করবি এটাই বলবে। তুই মানে 5 মিনিটের মধ্যে 3টে কথা বলবি, আর 3টে কথা বলবি। আমার যে 2 বছরের ভাইপো আছে না, তাকে সেও বলে দেবে তুই মিথ্যা কথা বলছিস। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। বেকার না, ইয়ার সিরিয়াসলি বলছি, ঠিক আছে? ঠিক আছে ফাইন, বলে দিচ্ছি। হ্যাঁ, কি হয়েছে? না কি হয়েছে বল না। এত বেশি রিয়াকশন চাই না আমার। দেখ, লাস্ট টাইম তোকে বলছি, ঠিক আছে? তোকে না 13 বছর থেকে চিনি। তুই যখন সত্যি কথা বলিস তখনও বুঝতে পারি, আর মিথ্যে কথা যখন বলিস তখনও বুঝতে পারি। এরপরে যেটা বলবি মেক শিওর করবি যেন সেটা যেন লাস্ট হয়, আর সেটা যেন সত্যি কথা হয়। ঘুরাস না এত ম্যাটারকে, ঘুরাস। আমার সিরিয়াসলি এত রাত্রে না আমি চিকেন কিনে নিয়ে এলাম, একসাথে রান্না করে খাবো, আমরা সুইট গেম দেখবো, মুভি দেখবো, অনেক কিছু। স্যাটারডে সানডেও এটা করতে পারতাম। তো একটা এক্সট্রা ডে যদি পাওয়া যায় স্যাটারডে সানডে বাদ দিয়ে, তো সেটা খুব বড় কোনো মানে খারাপ কিছু জিনিস নয়। রাদার আমি ফিল করি সেটা আমি ভালো জিনিস। ওই কি আর কি, তুই ছোট ছোট জিনিস বুঝতে পারিস নাকি? ঠিক আছে, এবার আমার দেরি হচ্ছে। ঠিক আছে, কিসের দেরি হচ্ছে? চল আমি নিয়ে যাচ্ছি, চল কোথায় দেরি হচ্ছে, চল কিছু, চল কোথায় যাবি, চল। তুই যাবি। 10 মিনিট। তুই যাবি না, তোর সব কিছু জিনিস আমি যাই, নিজের টানা আছে। তুই যখন নিজের ফ্রেন্ডের সাথে দেখা করতে যাস তখন আমি যাই। তোর একটা ফ্রেন্ড এসেছিল কিছুদিন আগে, ওর যে ট্রিটমেন্টের জন্য, তখন আমি নিয়ে যাই। হ্যাঁ একবার গেছি, নিয়ে যাই। তারপরে 3 দিন তোর সাথে গেছি তোর পিছনে বসে নিয়ে। আরে ভাই, একটা নিজে আমার গ্রামের জায়গা থেকে একটা লোক এসেছিল, ওর অপারেশন হবে, সার্জারি হবে, সেখানে তুই একটা মেয়ে কি বসে থাকবি? এক্স্যাক্টলি, তো আমি যখন নিজের বিউটি পার্লারে যাবো, নিজের ফেস মেকআপ করতে, বিউটি পার্লারের সাথে না হসপিটালের সার্জারির কোনো তুলনা করবি? হ্যাঁ তুলনা আছে। আজ পর্যন্ত না প্রত্যেক মাসে একবার দুবার করে এই দিকে ন্যাচারালসে যাবো, এইদিকে ওখানে হ্যাঁ, তোর যাবো। বোরিং তো ফিল হয়, আমি দেখে বুঝেছি সেটা। আমার তোকে বুঝাটা এখন অনেক বড় প্রবলেম। সিরিয়াসলি বলছি, আর এগুলো আপনি ছুঁড়ে দিলে না ভেঙে যাবে, আমার পকেটের খরচা বেরিয়ে যাবে, জানিস তো? তাহলে তুই আর করছিস আমাকে ভালো মানে যেতে দে। It's too much. 1 আওয়ারের মধ্যে বাপাস। কেন রাত্রেবেলা তুই ওয়ান যাবি? ঘরের ভদ্র বউয়েরা একটু রাত্রেবেলা বেরোই না। তোর মাকে ফোন করে জিজ্ঞেস কর যে এরকম আমি বলছি, এখন এই সময় যাবো আমি একা একা,
আর সেটাও আমাকে বলছে ও এসেছে অফিস থেকে আমাকে পৌঁছে দেওয়ার জন্য, বাট আমি ওকে অ্যালাউ করছি না নিয়ে যাওয়ার জন্য। জিজ্ঞেস সব কর জিনিস প্যারেন্টস থেকে না এত বেশি কিসের দোষ? তুই তো পেরেন্টস এর খুব অনুগত না, ওবিডিয়েন্ট না। জিজ্ঞেস কর এই জায়গাটা তোমরা যদি সাপোর্ট করো তো। ঠিক আছে সব জিনিস আমি parents যদি থেকে আমি না। শোন, তুই এখন টক্সিক তো তার মানে তকমা দিতে চাইছিস না। আমি যদি টক্সিক হতাম তোকে প্রথমেই বলতাম যে তোকে কোথাও যেতে হবে না। আমি তোকে বলছি আমি আমার ওয়াইফের সেফটির জন্য কনসার্ন, আমি সেজন্য বলছি যে আমি নিজে নিয়ে যাবো। আমি অফিস করে এসেছি তোকে নিয়ে যাওয়ার জন্য। তোকে নিয়ে যাবো তোর যত 1 ঘন্টা তুই যদি 4 ঘন্টা কাজ থেকে 4 ঘন্টা কমপ্লিট করবি তোকে আমি সেফলি নিয়ে আসবো। খারাপ কি আছে এটাতে? অ্যালাউ করছিস না কেন? এত মানে কাইকুই করছিস কেন? তোর প্রতিটা কথা প্রথমে কি ছেলেদের যাওয়া করিস না এসব, তুই করছিস নাকি? করিস না এসব। ঠিক আছে ফাইন, আমার একটা ফ্রেন্ডশিপ হয়েছে একটা ছেলের সাথে, ওর সাথে আমি যাচ্ছি কফি খেতে, জাস্ট নর্মাল। হ্যাঁ জাস্ট এটা শুনুন, নর্মাল এটা প্রথম থেকে তাহলে 2-3 রকমের ছিল। জানতাম তো এইরকম রূপ দেখতে পাবো, তাই মানে এরকম তো ফেস দেখতে পাবো, সেই জন্য এটা বললে। শোন একটা কথা বলবো, তুই এইরকম এগুলো এই যে সত্যি যে কথাটা বলি যে তোর এরকম ফেস দেখতে পারবি এইসব জিনিসের জন্য, এটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি। ঠিক আছে, মাঝ অফিসে না এত রাত্রে আমি ছেলে ছুড়ে নিয়ে আসতাম না। কি করে খোল, মেসেজটা খোল, মোবাইলে মেসেজটা খোল, ইনবক্স কর, মোবাইল ইনবক্স কর। হ্যাঁ আমার চ্যাট পেয়ে যাবে। কি আছে তার লাস্ট মেসেজটা কি আছে? এটা কি লেখা আছে এটা? আমি তো বলে তো দিলাম, এবার বলবি এটা আমাকেই দিয়ে পাঠিয়েছিস তাই না? বলে তো দিলাম। হ্যাঁ এত বড় আসছে কেন এই কথাগুলো? যদি মনে যদি সততা থাকতো এটা তো প্রথমেই বলতে পারতিস, খুব সিম্পল ভাবে বলতে তোর এই পারতিস। বিহেভিয়ারের জন্য বলি। তুই জেনে বসেছিলি যেরকম হ্যাঁ বিহেভিয়ার হবে। তো চিনি না আমি, জেনে বসে আছি। নেক্সট টাইম থেকে না আমি যদি এরকম সিম্পলি তোর একটা যদি মেসেজ পাঠাই না, তারপরে দেখবো তোর কত বড় মানে উদারতা আছে। সত্যি বলছি আর মুখ থেকে না গালাগালি বেরিয়ে যাবে। এইগুলো না চরম লেভেলের অন্যায় করছিস তুই একটা রিলেশনশিপে। কিসের অন্যায়? কিসের অন্যায়? 1 বছর হয়নি বিয়েতে তুই কি শুরু করছিস এগুলো? নর্মাল ফ্রেন্ডস নেই তোর অফিসে? নর্মাল ফ্রেন্ডস রাত 10টার সময় মেসেজটা কোন মেসেজটা খুলে দেখে নিয়েছি, আর ভালো লাগছে না দেখতে। হ্যাঁ সত্যি বলছি এটা নর্মাল, এগুলো কোনো নর্মাল ফ্রেন্ডশিপ নয়। ঠিক আছে, তোর প্যারেন্টসকে ফোন করে জিজ্ঞেস কর। আমি ফোন করবো না, আবার তোর প্যারেন্টসকে ফোন করে তুই জিজ্ঞেস যা করছিস না यार। যে তোর রাত্রি 10টার সময় এরকম মেসেজ পাঠাচ্ছে একটা কে বান্ধবী নাকি? বান্ধবী আমার তো এখন ডাউটফুল যে এটা বন্ধু না বান্ধবী। তুই ফোন কর। না বললাম না আমার একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, বললাম তো। বলছে যে হঠাৎ করে বন্ধুত্ব হয়ে গেল নাকি? হ্যাঁ আছে অফিসে, হ্যাঁ অফিসে, তো অফিস চেন্নাই, এটা কোয়েম্বাটোর। থাকতেই পারে। কি করে এখানে কি হচ্ছে তাহলে? এখানে তো কোনো বলি আমার এত বেশি তোকে অ্যান্সার দিতে হবে। অবভিয়াসলি দিতে হবে। হয়েছে আমি একটা নর্মাল ফ্রেন্ড, ওর সাথে কফি, আমি ভাবলাম যে এইগুলো নিয়ে যাচ্ছি, এইগুলো নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি। যাচ্ছি বলে। শোন ফার্স্ট টাইম যাচ্ছিস বলে তুই এরকম গেটা, তারপর আমার এরকম ছেলেদের সোয়েট শার্ট আমি কিনেছি বাড়ির জন্য পারফিউম, সেই পারফিউম যদি বই নিয়ে দিচ্ছিস ছেলেকে, এটা কোথাকার বন্ধুত্ব? এটা ওই তোকে দিয়ে দেবো আরেকটা কিনে। তোর নিজের কলিগ হোক, বন্ধুর সাথে বান্ধবীর সাথে দেখা করে তুই নিজে কিনবি। ঘরের জন্য কেনা জিনিসগুলো তুই বই বই ঠিক আছে আমি তোকে দিয়ে দেবো। না আমি নিয়ে যাবো। কেন প্যাকেটটা ছিঁড়ে দিয়েছি? ঘরের জিনিস নিয়ে যাবি না, তুই অনেক বেশি এক্সেস করছিস আবার। কোথাও কিছু নিয়ে যেতে হবে না। বল এবার এটাও তুই কিনেছিস? হ্যাঁ সব আমি কিনেছি, ঘরে প্রতিটা জিনিস আমি কিনেছি। কিনি বা না কিনি তুই কিনেছিস, ঠিক আছে, তুই জব করিস, তুই নিজে আর্ন করিস, ঠিক আছে। তার মানে এই নয় যে তুই এরকম অসভ্যতামি করবি, লিটারেলি একটা অসভ্যতা। তোর নিজের কোনো ফ্রেন্ডস নেই? তোর ফ্রেন্ডস নেই অফিসে? কোনো মেয়ে ফ্রেন্ড না, মেয়ে ফ্রেন্ড যেগুলো থাকবেও না, আমার প্রথম কথা মেয়ে কোনো ফ্রেন্ড, আর যদি কোনো মেয়ে ফ্রেন্ড থাকবে এরকম সোয়েটার কিনা, এরকম কেনা, ঘরের পারফিউম বই নিয়ে দিয়ে কফি খেতে যাচ্ছিস রাত 10টার সময়, আর কে কফি খাই? ভাত খাওয়ার টাইম এখন, লোক এখন রুটি খাবে ঘরে বসে নিয়ে, ডাল খাবে, রুটি খাবে, তুই এখন কফি খেতে যাবি। কি খাবো না খাবো সেটা এবার তুই ডিসাইড করবি। তুই প্লিজ এবার এখান থেকে যা। তোর যদি যাওয়ার আছে লাস্ট টাইম বলছি, আমি তোকে পৌঁছে দিচ্ছি। তুই টু মাছ করছিস কিন্তু। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডাল্ট এজে এসেছি। ঠিক আছে, তুই ইন্ডিপেন্ডেন্স ফোন করে নিয়ে বল যে ব্যালেন্সিং দরকার আছে, আমরা লিগেলি ম্যারিড,
সো এরকম যদি সিচুয়েশন যদি এন্টারটেইন আমি যদি করি, তো আমি বুঝতে পারছি যে আমাদের ম্যাচটা কোন জায়গায় গিয়ে যাচ্ছে। ঠিক আছে, কেউ যাচ্ছে না, আপনার ফ্রেন্ড আমি একমাত্র 100% লয়াল আছি, এইটা লয়াল দিয়ে করেছি। মোবাইলটা দেন। বেস্ট শোন, আমার কথা শোন। ঝামেলা করে লাভ নেই, পাশাপাশি লোকজন শুনতে পাচ্ছে। একটা জাস্ট একদম খুব সিম্পল ওয়ার্ডসে বলছি, একটা কোশ্চেন, সবকিছু শুনলাম, তুই টোটালটাই মিথ্যা কথা বলছিস, লাস্টে বলেছিলাম সত্যি। পুরো বানাবার তুই শোন, আমাকে বলতে দে। তারপর তোকে বলার সুযোগ দেওয়া হবে। কোনো অ্যাবিউসিভ আমি কিছু বলছি না, কোনো কিছু একদম না, একদম পুরো হয়ে গেছে। জল খেয়ে নিয়ে বলছি না। লাস্ট কোশ্চেন, সব কিছু শুনলাম, ফাইনাল তুই এখনো ডিটেল নেই যে তুই রাত্রে এত রাত্রে যাবি নিজে ট্যাক্সি করে? হ্যাঁ ওকে, কনফার্ম ব্যাক চেঞ্জ করার সুযোগ কিন্তু আগে দিচ্ছিলাম, আর দিব না। ঠিক আছে, হ্যাঁ ওকে, আমার এবার একটা তার পরিবর্তে একটাই কন্ডিশন, আমি তোমার রাখতে পারবো না। আমি তোকে ছাড়তেও যাবো না, তুই ট্যাক্সি করেই যা। আমি অফিস থেকে এসেছিলাম, অফিস বেরিয়ে যাবো, বাট তার আগে তুই তোর পেরেন্টস কে শুধু জানা। পেরেন্টস ইনভলভ হবে, অবশ্যই হতে হবে, অবশ্যই হতে হবে, বেশি বাড়াস না জিনিসটাকে। তুই নিজের হাত নিজের কাছে রাখ। আমি বসেছিলাম না, তুই এদিকে, আমার ফোন আমি তুই যে অ্যাগ্রেসিভলি এদিকে আমার ফোন কেন নিয়েছি? ফোন ওয়াপস তো পেরেন্টস কে ফোন শোন, পেরেন্টস কে ফোন কর, করে নিয়ে বল যে মা দেখো তোর প্রত্যেকটা ছোট ছোট জিনিস তোর প্যারেন্টস কে জানা। ভাই এটা অনেক বাড়াবাড়ি, রাত্রি 10:30 বাজতে চললো, এই সময় তুই একটা উপযুক্ত বয়সে নিয়ে তুই তুই কালকে সকালবেলা যে ব্যায়াম করতে আসিস তোর প্যারেন্টস কে জানাবো ভোরবেলা? ম্যান, ব্যায়াম করার সাথে তো কফি খাওয়ার কি তুলনা? জানাবো সব কিছু মানে জিনিস বলবো। মাথায় কি কি ঢুকে আছে, ঘুষি ঢুকে আছে নাকি? হাসছিস কি হিসাবে তুই? সিরিয়াসলি বলছি, প্র্যাঙ্ক টাইম যদি হাসছিস কেন? প্র্যাঙ্ক করছিস জন্য খুব খারাপ হবে কিন্তু। দে মোবাইলটা দে। আমার কিন্তু এখনই বলতে, বিফোর আই কল ইউর পেরেন্টস, প্যারেন্টস কে কল শোনো, করো। তোর নিয়ে যদি আমার কমপ্লেইন শুরু করে ইনভলভ হতে হবে। বিফোর আই কল ইউর পেরেন্টস, যদি প্র্যাঙ্ক করছিস এখনই অ্যাডমিট করে নে। আশেপাশে লোক শুনতে আমি সেই জন্য তোর থেকে বেশি রাজলজ্জা আমার আছে, পাশাপাশি লোক সত্যি শুনতে পাচ্ছে, জানলা দরজা খুলে দাঁড়িয়ে আছে। দে মোবাইলটা দে। দেখ একটা কথা শোন, যদি প্র্যাঙ্ক করছিস এখনই বলে দে, ম্যাটার টেকে নিয়ে ঠিক হ্যাঁ হয়ে যাবে। প্ল্যান করছি। কিন্তু যদি পেরেছ প্র্যাঙ্ক করছিস, কোথায় প্র্যাঙ্ক করছিস? কোথায়? ক্যামেরার সাথে। করছি না। হাসিস না, ঠিক আছে? এসব দাঁত কেলাস না ইয়ার, দাঁত প্যারেন্টস কেলাস না। ইনভলভ হবে না। মোবাইলটা দে। কি হচ্ছে? তুই আমাকে কিন্তু সিরিয়াসলি বল, আগে তুই আমাকে ক্যামেরা দেখা, আমি বিলিভ করবো, আমাকে তাহলে বুঝবো যে এটা পুরোপুরি সেট আপ ছিল। আর যদি না দেখাতে পারিস তো জানবো যে ফেসে গেছি, দেয়ালে পিঠ থেকে গেছে, এখন তুই প্যান্ট প্যান্ট দোয়াই দিয়ে জিনিসটাকে কাটাতে চাইছিস। তুই আমাকে প্লিজ যেতে তুই অফিসে যা প্লিজ, ভালো লাগছে না। তুই আবার বলছিস যাবি? হ্যাঁ তুই প্লিজ দে। পেরেন্টস আমি তোকে তো বললাম তুই যা, তুই তোর মা বাবাকে জানিয়ে যা যে আমি এত রাত্রে যাচ্ছি একা, ব্যাস। হ্যাঁ প্যারেন্টস আমার কোনো আমার প্রবলেম নেই। কোনো জিম্মেদারি থাকবে, ওনারা যদি বাড়িতে বসে আছে নিশ্চিত ওনাদেরকে জানানো উচিত। আমার প্যারেন্টসের কোনো যে প্রবলেম নেই। 1200 কিলোমিটার দূরে ওদের মেয়ে কি করছে এখানে, রাত 10টা 11টার সময় যাচ্ছে কফি খেতে, সেটাও কি চেন্নাইয়ের একটা কোয়েম্বাটোরে? এত সিম্পল জিনিসকে সিম্পল রাখতে পারিস না? এটা সিম্পল জিনিস নয়, এটা বহুত simple। ভদ্রলোকের বাড়ি যেগুলো এটা কোনো গ্রামগঞ্জ নয় যে তুই হ্যাঁ? এত বড় একটা। শোন, রিকোয়েস্ট করে বলছি, আমার এখনো অফিস চলছে, আমি যাচ্ছি অফিস, হ্যাঁ। জানতে। কোন চাল? কিসের চাল? হ্যাঁ শোন, আমি যাচ্ছি অফিস, মাইন্ড ফোন করবি না, নাটক করবি না, করে মেসেজ করে না, আর না 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 অফিস যাচ্ছে অনেকটা লাগলো কিন্তু আমার কোনো লাগেনি, তুই ঠিক আছে, তোকে আমি তোর একসাথে বলিনি, আমি তো শুনতেও চলে যাচ্ছি। দেখ এখনই দরজায় আমার একটা প্রায় করলাম ব্র্যান্ড করছি প্রায় খুলে আমার ফোন আছে এখানে ব্র্যান্ড করছি তোকে ইন্ট্রোটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? পর্দার পিছনে দেখ। শান্তি 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 থাকো ভাই। ভাই একটা না প্রতিটা মানে সব জিনিসের একটা লিমিট থাকে, ঠিক আছে? আগের ভালো প্র্যাঙ্কটার না, থেকে কোনো কিছুই ভালো হয়নি, ঠিক আছে? হ্যাঁ এখন হেরে যাওয়ার পর তো হ্যাঁ, লোকে ঠিক আছে, এইসবই কি বলে হেরে যাওয়া? হেরে গেছিস আজকে। আমিও তোর সাথে প্র্যাঙ্ক করি, ঠিক আছে? এরকম ভাবে নোংরা প্র্যাঙ্ক গুলো করি না। করেছিলি আগের দিন করেছিলি ওই চকলেট আনার।
এত রাত্রেবেলা তোর ওরকম একটা মেসেজ পেয়ে নিয়ে না ঝড়ের মতো ই করে বাইক চালিয়ে এসেছি, ঠিক আছে? আগের দিন করেছিলি চকলেট প্র্যাঙ্ক, সব করে না রাস্তায় দেখি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকবো। বাজে এখানে নোংরা কথাবার্তা বলিস না। ঠিক আছে, চল লাইক বলে দে, বন্ধ কর, বন্ধ কর। লাইক শেয়ার সাবস্ক্রাইব গাইজ। আজকে আমি জিতে গেছি, আজকের প্র্যাঙ্ক অনেক বেশি সাকসেসফুল হয়েছে, সো স্টে টিউন। বাই। এখন আজকে হেরে গিয়ে লুজারের মুখ চোখ, হেরে গেছিস, হেরে গেছিস। ছেড়ে যাওয়া নেই কি কাজ? হেরে গেছে। আচ্ছা আচ্ছা চল প্র্যাঙ্ক তো প্র্যাঙ্ক। এবার এই প্রশ্ন তো এটা ছেলেদের জামা, হ্যাঁ। আমি বাদ দিই তো এই ঘরে কোনো ছেলে নেই, না কার জন্য এটা কিনে? তোর জন্য, এটা ক্রিসমাসের গিফট। ও গিফট, হ্যাঁ। কবে কিনবি? সেটা আমি তোকে বলবো, আচ্ছা। এখানে লোকে অনলাইনে অর্ডার করে। হ্যাঁ দেখা, দেখি তো আমার না এইবারের ব্যাপারটা যেমন হয়েছে আমাকে একটু দেখা, স্লিপ দেখা, রিসিপ্ট দেখা। সব দেখে দিচ্ছি সব। দেখা এটা হলো ক্রিসমাসের গিফট। ওয়েট করছি ম্যান, সিরিয়াসলি নে নে তোর ট্যাগ, নে তোর এই যে এইটাকে আমি খুলে এই মাত্র রেখেছিলাম, এই যে জামার সবকিছু রেখে দিয়েছি একটা জায়গায়, বুঝতে পারলি? এবার নিজের হাতটা প্লিজ অ্যাকসেপ্ট করে ঠিক নে, আছে, হেরে গেছি বহুত বড়। বলে দে একটু সাবস্ক্রাইব করে দিতে। সাবস্ক্রাইব করে নেবেন।